বনগাঁর বিজেপি বিধায়ক অশোক কীর্তনিয়ার ভোটার তালিকায় তার বাবার নাম নেই, আর এই নিয়েই মতুয়া মহাসংঘ আক্রমণ করেছে বিজেপি বিধায়ক অশোক কীর্তনিয়াকে। 2002-এর তালিকায় নেই অশোক কীর্তনিয়ার বাবার নাম। তালিকায় নাম নেই নাকি অশোক কীর্তনিয়ার পরিবারেরও। সরাসরি চলে যাব প্রতিনিধি অনিরুদ্ধর কাছে। অনিরুদ্ধ, দেখো উত্তর 24 পরগনার বনগাঁ উত্তর কেন্দ্রের বিজেপি বিধায়ক অশোক কীর্তনিয়ার বিরুদ্ধে এদিন সোচ্চার হয়েছে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের পক্ষ থেকে, এবং অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের বনগাঁ মহকুমা কমিটির পক্ষ থেকে এদিন একটি ডেপুটেশন দেওয়া হয় বনগাঁ এসডিওর কাছে। তারা অভিযোগ করতে থাকেন যে 2002 সালের যে ভোটার তালিকা সাম্প্রতিক নির্বাচন কমিশন অফ ইন্ডিয়া প্রকাশ করেছে ওয়েবসাইটে, সেখানে অশোক কীর্তনিয়ার নাম থাকলেও তার বাবা এবং পরিবারের কারো নাম নেই। তারা অভিযোগ করেছেন যে তারা অর্থাৎ তার পরিবার অশোক কীর্তনিয়ার পরিবার পরবর্তীতে 2010 সালে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছে এবং 11 সালে তাদের ভোটার তালিকায় নাম উঠেছে, এমনই অভিযোগ করেছেন অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের পক্ষ থেকে। এবং তারা সোচ্চার হয়েছেন, তারা দাবি জানিয়েছেন যে অশোক কীর্তনিয়ার বিধায়ক পদ খারিজ করা হোক, এবং সেই বিষয়ে তারা স্পিকারের কাছে এবং দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আগামীতে ডেপুটেশন দেবে বলেও জানিয়েছে। যদিও অশোক কীর্তনিয়া এই অভিযোগ অস্বীকার করে 1993 সালের ভোটার তালিকা দেখিয়েছেন। সেখানে বলেছেন যে তার ভোটার তালিকায় যে 1993 সালের ভোটার তালিকা, সেখানে তার পরিবারের সকলের নাম আছে, এবং 1950 সালের যে বর্ডার স্লিপ অর্থাৎ ভারতবর্ষে আসার জন্য যে বর্ডার স্লিপ, সেই বর্ডার স্লিপ তার বাবার নামে রয়েছে, তেমনই কিন্তু তিনি দেখিয়েছেন। আমরা 8 তারিখে দেখলাম যে কেন্দ্রীয় সরকার 2002 সালের ভোটার লিস্টটাকে পাবলিশ করেছে অনলাইনে। তাতে আমরা দেখলাম যে অশোক কীর্তনিয়ার নাম আছে 130 নম্বর পার্টে ঘাটবাউড়ে, কিন্তু তার সঙ্গে সঙ্গে তার বাবা মা ভাইটাই কারো নাম নেই। নির্বাচন কমিশন দায়িত্বে আছেন, তাকে আমরা প্রশ্ন করতে চাই যে তার বাবা মা নাম নেই কেন। আমাদের কাছে বিশ্বস্ত খবর আছে অশোক কীর্তনিয়ার বাবা মা 2010 সালে ভারতবর্ষে অবৈধভাবে এদেশে প্রবেশ করে তার পরবর্তীকালে ভোটার লিস্টে নাম তুলেছে। আমরা মনে করছি যে ইনি অবৈধ অনুপ্রবেশকারী, এনার অবিলম্বে তদন্ত করা হোক এবং ওনার বিধায়ক পদ অবিলম্বে খারিজ করা হোক। আমরা এর জন্য আগামী দিনে বৃহত্তর আন্দোলনে যাব। 1950 সালে বাবা এসেছে, তার প্রমাণ আছে পর্যন্ততে, তারা ভেরিফিকেশন করবে। আমার পরিবার যে বাগানপুর দিয়ে আসে তার প্রমাণ আছে, সর্বোচ্চ বড় প্রমাণ এটা। দ্বিতীয় কথা, 2002 সালে ভোটার লিস্টের নাম নেই, 1993 সালে আমাদের পরিবারে ভোটার লিস্টের নাম এসেছে। তৃণমূল কি বললো না, এটা নিয়ে আমার চিন্তা ভাবনা করার কোনো কারণ নেই বা কারোর কোনো কারণ নেই। অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ তৃণমূলের যে দল যিনি আছেন কাউন্সিলর, তিনি আদৌ মতুয়া মহাসংঘের মতুয়াদের ভালো চায় কিনা সেটা ভাবনার বিষয় আছে। যদি ভাবনার বিষয় থাকতো, উদ্বাস্তু যারা পশ্চিমবঙ্গে বা ভারতবর্ষে যে সমস্ত উদ্বাস্তু আছে তাদের নাগরিকত্বের বিরোধিতা, সিএর বিরোধিতা এরা করতো না। বসিরহাটের দণ্ডিরহাট স্টেশন পাড়ায় এক মহিলাকে ছেলে ধরা সন্দেহে আটকে রাখা হলো। বসিরহাটের দণ্ডিরহাট স্টেশন পাড়ার ঘটনা। কি করে সন্দেহ হলো, কেন সন্দেহ হলো, কথা বলবো প্রতিনিধি অনুপমের সঙ্গে। অনুপম, দেখো অনন্দা, এই যে বসিরহাটের দণ্ডিরহাটের স্টেশন পাড়া এলাকায়, এখানে মহিলাকে আজকে এলাকার মানুষ ছেলে ধরার সন্দেহে তাকে আটকে রাখে, এবং তারপর বসিরহাট থানায় খবর দিলে বসিরহাট থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মহিলাকে উদ্ধার করে, এবং এলাকার মানুষ এতটাই ক্ষিপ্ত হয়ে ওঠে, উত্তেজিত হয়ে ওঠে যে পুলিশের গাড়ির পিছনে পিছনে তাড়া করে সেই মহিলাকে ধরার জন্য। এই ঘটনা যেটা ঘটেছে সেটা হচ্ছে এই মহিলা গত 7 দিন আগেও নাকি এই এলাকায় এসেছিল, এবং এই একই বাড়িতে, যে বাড়িতে একটা বাচ্চা আছে সেই বাড়ির দরজা খুলে ভেতরে ঢোকে। তখন উল্টো দিকে এক মহিলা দেখতে পায়, দেখতে পেয়ে সঙ্গে চিৎকার চেঁচামেচি করলে ওই মহিলা বেরিয়ে চলে যায়। সেই মহিলাই আজ আবার ওই বাড়িতে গেট খুলে ভেতরে ঢোকে। তখন এলাকার মানুষ দেখতে পায় এবং ছেলেটার উপরে চিৎকার করে উঠলে তখন এলাকার মানুষ ছুটে এসে মহিলাকে আটকে রাখে, এবং মহিলার তারপরে কি জানা গেল, পুলিশ কি জিজ্ঞাসাবাদ করছে? যখন আমরা সেই মহিলাকে পুলিশ এই মুহূর্তে আটক করে নিয়ে গেছে এবং জিজ্ঞাসাবাদ করছে, তবে তার কথার ক্ষেত্রে কিন্তু রীতিমতো
অসঙ্গতি পেয়েছে কিন্তু পুলিশ। তার কারণ তার যেসব ব্যাগের মধ্যে বেশ কিছু অপ্রয়োজনীয় জিনিসপত্র কিন্তু তার ব্যাগের মধ্যে রয়েছে, যেগুলো কোনো প্রয়োজন নেই এরকম জিনিসপত্র তার ব্যাগের মধ্যে রয়েছে। তার কথায় ভেতরেও কিন্তু অসঙ্গতি লক্ষ্য করা যাচ্ছে। এই জন্য পুলিশ কিন্তু একদিকে যেমন পুরো বিষয়টা খতিয়ে দেখছে, অন্যদিকে তার মেন্টালি কোনো ডিসব্যালেন্স আছে কিনা সেটাও কিন্তু পুলিশ কিন্তু খতিয়ে দেখছে। ওকে, গেটটা খুলে ঢুকে যাচ্ছে। এবার আমি ওখানে দৌড়ে এসেছি, এসে বলছে কি যে তুমি ওখানে ঢুকছো কেন? বলছে কি আমি তখন আমার কাকিমাকে বলছি দেখো তো তোমাদের ঘরে কে ঢুকেছে। তা বলছে যে কাকিমা বলছে আমি ওই ঘরে বাচ্চাকে দুধ খাওয়াচ্ছি। আমি বলছি দেখো তোমার ঘরে লোক ঢুকেছে, তুমি তাড়াতাড়ি দেখো। বলে কাকিমা তাড়াতাড়ি বেরিয়ে এসেছে ঘর থেকে দরজা খুলে। এটা তারপর ধরে যাবে, তারপর বাইরে বেরিয়ে এসেছে, এসে তর্ক করছে, বলছে আমি সার্ভে করতে এসেছি। তুমি কি সার্ভে করতে এসেছো? আমি কি মানে আমার ঘরে একটা ছোট বাচ্চা আছে, আমার তো মনে হচ্ছে যে বাচ্চা কিডনিবার বলে মনে হচ্ছে। এবার আমরা মোটামুটি এই এক সপ্তাহ ধরে আতঙ্কে আছি, আমরা ঘরের ভিতরে থাকতে পারছি না, ভয় পাচ্ছি। প্রধানমন্ত্রী মুদ্রা যোজনায় লোনের টোপ, আর সেই টোপ দিয়ে প্রতারণার অভিযোগ, আর অভিযুক্তকে ধরে মার সোদপুরের ঘটনা। ঋণের টোপ দিয়ে লোন করানোর নামে প্রতারণার অভিযোগ। কথা বলবো প্রতিনিধি সুবীরের সঙ্গে। সুবীর, কি হয়েছে, কিভাবে ধরা পড়লেন? দেখো অরন্দা, এই প্রধানমন্ত্রী মুদ্রা যোজনার যে লোন, এই লোন পাইয়ে দেওয়ার নাম করে কিন্তু এলাকার বহু মানুষের থেকে টাকা আত্মসাৎ করেছে বলে অভিযোগ এক ব্যক্তির বিরুদ্ধে, এবং এই নিয়ে কিন্তু সেই ব্যক্তি পলাতক ছিল এবং তাকে লোন করানোর জন্য তাকে টোপ দিয়ে তাকে সেখানে নিয়ে আসা হয় বিবেকানন্দ পার্ক এলাকা, ঘোড়া থানার অন্তর্গত। এবং সেই জায়গাতে যখন সে সকালবেলা আসে তখন এলাকার মানুষজন তাকে ধরে ফেলে, এবং যারা প্রতারিত হয়েছেন তারা তাকে ধরে ফেলে আটকে রাখেন এবং তাকে মারধর পর্যন্ত দেওয়া হয়, এবং এলাকায় উত্তেজনা তৈরি হয়। তারপর ঘটনাস্থলে আসে ঘোড়া থানার পুলিশ থেকে কিন্তু অভিযুক্তকে আটক করে নিয়ে গিয়েছে, এবং যাদের থেকে টাকা প্রতারণা করেছে তাদের কিন্তু টাকা ফেরত দেবে, এবং তারপরে কিন্তু যারা প্রতারিত মানুষ রয়েছেন তারা কিন্তু তাকে পুলিশের হাতে তুলে দেয়। বেশ, মানুষদেরকে ডেকে বলে যে এই লোন করে দেবো, সেই লোন করে দেবো। এবার লোন করতে গেলে যে সমস্ত পেপারস দরকার সেগুলো তো সকলের কাছে হয়তো নেই, তখনই তাকে টোপ দিচ্ছে যে তোমার কোনো পেপারস লাগবে না, শুধু আধার কার্ডের উপরে প্রধানমন্ত্রীর যে মুদ্রা যোজনা লোন আছে সেই লোনটা আমি করে দেবো, কাগজপত্র আমরা সমস্ত তৈরি করে নেব। একটা করে সব ফলস কাগজ বার করেছে, প্রত্যেকের ছবি দিয়ে সবকিছু করে, যখনই একটা করে সই করায় তখনই 300 টাকা দাও, 400 টাকা দাও। আমরা ওনার কাছ থেকে চেয়েছি যে আমাদের এই যে স্ট্যাম্প করা যে কাগজগুলো সই করিয়েছে সেই কাগজটা, এবং আমাদের থেকে যার কাছ থেকে যা টাকা নিয়েছে এখন আমাদের সেই টাকাটা দিতে হবে। এমনকি লোককে ফলস চেক পর্যন্ত দিয়েছে। বসিরহাটে গুলি, এই যে গুলির দাগ, স্থানীয় একজনকে গুলি করা হলো। শেখ মহিদুল, তাকে লক্ষ্যভ্রষ্ট হলো গুলি, গাড়িতে গুলি লাগলো, অল্পের জন্য বেঁচে যান মহিদুল। 17 জুন বসিরহাটে খুন তৃণমূল কর্মী, আর তারপরেই আবার লক্ষ্য করে গুলি। কথা বলবো প্রতিনিধি অনুপমের সঙ্গে। অনুপম, কি হয়েছে ঘটনাটা? দেখো অরন্দা, এই যে বসিরহাটের ভোটরা পঞ্চায়েতের ঘোনা এলাকায়, এখানে গতকাল গভীর রাতে মহিদুল শেখ নামে এক ব্যক্তি তাকে লক্ষ্য করে গুলি চালায়। কিন্তু মহিদুল শেখ বুঝতে পেরে দরজা ঠেলে দিলে, দরজায় গিয়ে গুলি লাগে। এরপর চিৎকার চেঁচামেচিতে এলাকার লোকজন ছুটে আসে, খবর দেওয়া হয় বসিরহাট থানায়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে গুলির খোল উদ্ধার করে, এবং ঘটনাস্থলে এই মুহূর্তে কিন্তু পুলিশি টহলদারি চলছে। ঘটনা যেটা ঘটেছে যেটা অভিযোগ এই মহিদুল শেখের, যে গত 17 জুন আনোয়ার হোসেন গাজী নামে এক তৃণমূল কর্মী কুপিয়ে এবং গুলি করে খুন হয়েছিল। সেই ঘটনার জেরেই তাই সেই মৃত আনোয়ার হোসেন গাজীর ভাই জাকির গাজী সেই আজ গতকাল রাতে মহিদুল শেখকে লক্ষ্য করে গুলি করেছে। এটা পূর্ব পরিকল্পিত খুন না একটু রাজনৈতিক খুন, সেই বিষয়ে কিন্তু পরিষ্কারভাবে কিন্তু মহিদুল শেখ কিছু জানাননি। তবে কিন্তু তিনি যেটা জানিয়েছেন, তিনি নিজে চোখে দেখেছেন, তার স্ত্রী নিজে চোখে দেখেছেন যে এই জাকির গাজী গুলি করেছেন, এবং সেই মর্মে বসিরহাট থানায় কিন্তু একটা অভিযোগও দায়ের করেছেন, এবং বসিরহাট থানার পুলিশ ঘটনাস্থলে এই মুহূর্তে টহলদারি চলছে, এবং জাকির হোসেন গাজীর খোঁজে পুলিশ কিন্তু তল্লাশি করছে। যদিও জাকির হোসেন গাজী কিন্তু এই মুহূর্তে পলাতক, যদিও জাকির হোসেন গাজীর পরিবার কিন্তু এই পুরো বিষয়টি কিন্তু অস্বীকার করেছে।